সন্তান যদি গর্ভপাত হয়ে যায়, সন্তান যদি মৃত পেট থেকে বের হয়, সন্তান দুনিয়াতে আসার আগেই পেটে মারা যায়, অথবা মৃত দুনিয়াতে আসলো, সেই মাকে সান্ত্বনা দিবেন। ইবনে মাজার 1609 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن السقط لا يجر أمه بسرره إلى الجنة। নবীজি বলেন, গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। গর্ভপাত হওয়া সন্তান তো, একটা মা তার সন্তানটা যদি দুনিয়াতে না আসে, যদি না বাঁচে, কতটা কষ্ট পায় মাটা। তো তাকে বলবেন, ইদাহ তাসাবাত, মা আপনি যদি ধৈর্য ধারণ করেন তো আপনার গর্ভপাত হওয়া সন্তানটাই আপনাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। গর্ভপাত হওয়া সন্তানের জন্য কি শুধু মা কষ্ট পায়, না বাবাও কষ্ট পায়? তো বাবারেও তো সান্ত্বনা দিতে হবে। এটা তো মায়ের সান্ত্বনা জানলেন, বাবা মা দুজনকে সান্ত্বনার বাণী শোনাবেন। ইবনে মাজার 1608 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস তো আর আপনারা আরবিটা মনে রাখা দরকার নাই, শুধু বাংলাটা বলে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাস সিক্তা লা ইরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি নার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মা বাবা উভয়কে জাহান্নামের মধ্যে দিবে, গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা উভয়কে আপনি জান্নাতবাসী বানায়া দেন। ইউকালু লাহু, গর্ভপাত হওয়া সন্তানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আদখিল আবাওয়াইকাল জান্নাত, তুমি তোমার মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। ফায়াজুরুহুমা বিসাবরিহি, ওই গর্ভপাত হওয়া সন্তান, আগের হাদিসে জানলাম শুধু মাকে পেঁচাবে, এই হাদিসে নবী বলেন মা বাবা উভয়কে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবে। কারো সন্তান দুনিয়াতে আসছে, আসার পর এমন হইতে পারে 1 বছর বাঁচে, 1.5 বছর 2 বছর পরে মারা যায়, হয়নি এরকম? তাকেও একটা হাদিসের বাণী দিয়ে সান্ত্বনা দিবেন। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। আপনাদের মাঝে একটু এগুলা চর্চা হইতে পারে না? গান টান, সিনেমা, নাটক, নায়ক নায়িকাদের নাম চর্চা না হয়ে এগুলো একটু হোক না? তো বাংলাটা শোনান যে ভাই তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। নাম্বারটা মনে রাখাও দরকার না ভাই, তিরমিজির একটা হাদিস এমন, ইবনে মাজার একটা হাদিস আছে এমন, আছে কিতাবের নামও দরকার নেই মনে হয়। অন্তত বলেন যে নবীজি হাদিসে এটা বলেছেন, বলা যায় না? আবু সিনান রহমতুল্লাহ আলাই তিনি বলেন, মনে করেন এটা একটা কবর, পাশে কবরের কিনারা, তো কোনো আলেমের সন্তান মারা গেলে আরেক আলেমরা সান্ত্বনা দিতে যায়, এটাই তো স্বাভাবিক। তো আবু সিনান বলেন, আমার সন্তান সিনান মারা গেছে ছোটবেলায়, মারা যাওয়ার পর দাফানতু ইবনি সিনানান, আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম। দাফন যখন করলাম, তাকায় দেখি আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, তাকায় দেখি আরেক আলেম আবু তালহা আল খাওলানি কবরের কিনারায় বসা, সান্ত্বনা দিতে আসছে আর কি। আমি যখন আমার সন্তানটাকে কবর দেওয়ার পর ফালাম্মা আরাদতুল খুরুজ, কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম, আখাযা বিয়াদি, কবরের পাশে যে আলেম বসা তিনি আমার হাতটা ধরলেন। হাত ধরার পর বলতেছে, আফালা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব না? তোমার এই মুহূর্তে আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। আবু সিনান বললেন, কি সুসংবাদ বলেন? আবু তালহা আল খাওলানি বলেন, হাদ্দাসানি আদ-দাহহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আলেম আরেক আলেমরে হাদিস দিয়ে সান্ত্বনা দেয়। তাই বলছিলাম যে আমরাও কোন সন্তানের বাবাকে আমরা এইভাবেই সান্ত্বনা দিব। তো আবু মুসা আশআরী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, মনে করেন বড় নারায়ণপুর এই এলাকার কোন বান্দার সন্তান মারা যাওয়ার পর, ক্বালাল্লাহু লিমালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কবাতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার সন্তানটা তোমরা ছিনিয়ে আনলা। ফায়াকুলুনা নাম, তারা জবাব দেয়, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার সন্তানটা নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন, কবাতুম সামারাতা ফুআদিহি, আমার বান্দার কলিজার টুকরাটা ছিনিয়ে আনলা। ফেরেশতারা কয়, হ্যাঁ মাবুদ, আপনার বান্দার কলিজার টুকরা ছিনিয়ে আনলাম। এবার আল্লাহ বলে, মাযা ইয়াকুলু আবদি, আমার বান্দার সন্তানটা যে তোমরা ছিনিয়ে আনলা, আমার বান্দা কি বলে, আমার সম্পর্কে আমার বান্দার কি অভিমত? আল্লাহ তো সব জানে। ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা, মাবুদ, আপনার বান্দা তার সন্তানকে হারিয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ, আর পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার বান্দা আলহামদুলিল্লাহ পড়েছে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। আল্লাহ বলেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে এই মুহূর্তে একটা ঘর বানায়া দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদি, এই ঘরের নাম রাখো বাইতুল হামদ। ঘরের নাম কি? বাইতুল হামদ। তাহলে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে কোনো বাবা তার সন্তানকে হারিয়ে নেওয়ার পর ওই বাবা যদি ধৈর্য ধারণ করে, শুকরিয়া আদায় করে, ইন্না লিল্লাহ পড়ে, আল্লাহ ওই বাবার জন্য একটা জান্নাতে ঘর বানায়। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হামদ। মাশাআল্লাহ। এই তো মুসলিম শরীফের একটা হাদিস, 2635 নম্বর হাদিসের বর্ণনা। আবু হাসান রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, কুলতু লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমি তাকে বললাম, ইন্নাহু কদ মাতালি ইবনান, আমার দুটি ছেলে মারা গিয়েছে। ফামা আনতা বিমুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, আমার দুটি সন্তান মারা গিয়েছে, এই দুটি সন্তান মারা যাওয়ার পর এমন কোন হাদিস আপনার কাছে আছে কিনা যে হাদিস আমাদেরকে বললে আমরা আমাদের পরিবারকে সান্ত্বনা দিতে পারি? যেই হাদিসটা আমাদেরকে সান্ত্বনা দিবে এমন কোন হাদিস আছে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এমন হাদিস আছে। কয় কি? কয় ভালো করে শোনো, সিগারুহুম দামিসুল জান্নাহ, তোমাদের ছোট ছোট যে সন্তানগুলা মারা যায়, মানুষের ছোট ছোট সন্তানগুলা যারা মারা যায়, তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। কি হয়? জান্নাতের প্রজাপতি। ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, এরা কি করে? কিয়ামতের ময়দানে ওই ছোট সন্তানগুলা বাবা মায়ের সাথে দেখা করবে। দেখা করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদি, ওই বাবা মায়ের আঁচল ধরবে অথবা হাত ধরবে। কি ধরবে? আঁচল ধরবে, হাত ধরবে। এই দেখেন, মনে করেন এই যে আঁচল, এই হুজুরের আঁচল ধরলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা আনা আখুযু বিসনিফাতি সাওবিকা হাযা, আমি যেইভাবে তোমার আঁচলটা ধরে রাখছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেইভাবে তোমার এই আঁচলটা ধরছি, কিয়ামতের ময়দানে ছোট সন্তান তার বাবা মায়ের আঁচল এইভাবে ধরবে, ধরার পর লা ইয়ানতাহি আও ক্বালা লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ, বাবা মারে জান্নাতে না নিয়ে ওই সন্তান বাবা মায়ের আঁচল ছাড়বে না। ইবনে মাজার 82 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন,
দুআইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি গুলামিন মিনাল আনসার। এক আনসারী ছোট মানুষ মারা গিয়েছে, তাকে মারা যাওয়ার পর তার জানাজা পড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করা হলো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটার জন্য সুসংবাদ, কারণ এই বাচ্চাটা জান্নাতের চড়ুই পাখি হয়ে গেছে। জান্নাতের আগে জানলাম প্রজাপতি, এখানে জানলাম চড়ুই পাখি। লাম ইয়ামালিস সুআ ওয়া লাম ইউদরিকহু, এই বাচ্চা কোনো গুনাহ করে নাই, গুনাহ তাকে স্পর্শ করতে পারে নাই। তাহলে যার বাচ্চা মারা যাবে তাকে সান্ত্বনা দিবেন, তোমার সন্তান তোমাকে নাভি দিয়ে জান্নাতে পেঁচায় নিয়ে যাবে, তোমার সন্তান তোমার আঁচল ধরে জান্নাতে নিয়ে যাবে, তোমার সন্তান জান্নাতের প্রজাপতি, তোমার সন্তান জান্নাতের চড়ুই পাখি হয়ে যাবে। এইভাবে ওই বাবা মাকে সান্ত্বনা দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। এই বাচ্চাগুলা মারা যাওয়ার পর তাদেরকে পালে কে? বাচ্চা মারা গেছে না, তাই আপনি তো দুনিয়াতে, বাচ্চা তো চলে গেছে, তো এদেরকে পালতে হবে তো, ছোট মানুষ তো। সহিহুল জামে কিতাবের নাম 1023 নাম্বার হাদিসের বর্ণনা, মন দিয়ে কি কথাগুলো মনে রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ, মুমিনদের ছোট ছোট সন্তানগুলা মারা যাওয়ার পর কবরে দেওয়ার সাথে সাথে জান্নাতের পাহাড়ে অবস্থান নেয়। তাহলে ছোট সন্তানরা অবস্থান নেই কই? জান্নাতের পাহাড়ে। ইউকাফিলুহুম ইব্রাহিম ওয়া সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে ইব্রাহিম নবী এবং সারা কিয়ামত পর্যন্ত লালন পালন করে বড় বানায়, কিয়ামতের ময়দানে মা বাবার কাছে বুঝায় দিয়ে দিবে। তাহলে বলেন তো, এরা মারা যাওয়ার পর কি হয়? চড়ুই পাখি অথবা প্রজাপতি থাকে কই? পাহাড়ে। পালে কারা? তো প্রজাপতি মানে হলো আবার একদম প্রজাপতির মতো দেখতে হতে হবে এমন না, মানে প্রজাপতির মতো, অর্থাৎ আল্লাহ চাইলে তাদেরকে জান্নাতের নিয়ামত গুলা উপভোগ করার জন্য সব জায়গায় ঘোরার ব্যবস্থা করে দিবে। তাহলে লালন পালন কে করে? ইব্রাহিম নবী। সারা থাকে কোথায়? জান্নাতের পাহাড়ে। দুধ খাওয়ায় কে? দুধের শিশু, এর দুধ খাওয়াইতে হবে। দুধ খাওয়ায় কে? বুখারীর 1382 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছেলে ইব্রাহিম মারা গেছে। নাম কি? ইব্রাহিম। লাম্মা তুওয়াফিয়া ইব্রাহিম, নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গিয়েছে, আল্লাহ নবী বললেন, ইন্না লাহু মুরদিআন ফিল জান্নাহ, ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুগ্ধদানকারিনী রেডি আছে। সুবহানাল্লাহ। দুধ পান করানোর জন্য জান্নাতে আল্লাহ দুগ্ধদানকারিনীও রেখে দিবে। তাহলে বাচ্চা যাদের মারা যায়, লালন পালনেরও ব্যবস্থা আছে, দুধ খাওয়ানোরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। এই জন্য টেনশনের কিছু নাই, আহারে বাচ্চারা যেন কি অবস্থা আছে, না না, আপনার বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ।